নাটকীয়ভাবে মোড় নিচ্ছে দেশের রাজনীতি। জুলাই অভ্যুত্থানে একসঙ্গে থেকে ফ্যাসিবাদকে বিদায় করলেও নির্বাচন ইস্যুতে মুখোমুখি বিএনপি, জামাত, এনসিপি। নির্বাচন ও সংস্কার নিয়ে জামাত ও এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত্য দেখা গিয়েছিল, কিন্তু সম্প্রতি দুটি দলের মধ্যে টানাপোড়েন চলছে, দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির দাবিতে 8টি দলের যুগপৎ আন্দোলনের কথা ছিল। এরই মধ্যে কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি। 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী সোমবার যুগপৎ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। আন্দোলনে যাওয়ার বিষয়ে অনেকটা অগ্রগতি হলেও শেষ পর্যন্ত পিছু হটেছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। তবে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশের খেলাফত মজলিস ও নিজামে ইসলামী পার্টির একাংশকে পাশে পাচ্ছে জামায়াত। 18 সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামবে তারা। হঠাৎ জামায়াত এনসিপির মধ্যে কেন এই টানাপোড়েন তৈরি হলো, সেই প্রশ্ন এবার সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতির মাঠ বুঝে আপাতত কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে এনসিপি। আপাতত দৃষ্টিতে দূরত্ব মনে হলেও ভোটের সময় ঘনিয়ে আসলে এনসিপির সেই অবস্থানেও পরিবর্তন আসতে পারে। তাদের লক্ষ্যের জায়গা এক ছিল, কিন্তু লক্ষ্য অর্জনের পর বিভিন্ন স্বার্থের কারণে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হয়েছে। এদিকে যুগপৎ আন্দোলনে কেন যাচ্ছে না এনসিপি, বিষয়টি নিয়ে দলটির নেতাকর্মীরা বলছেন, নির্বাচন সংস্কার বেশ কিছু ইস্যুতে এনসিপির মধ্যে দুটি স্পষ্ট ধারা তৈরি হয়েছে, ফলে এখনই জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে আপত্তি রয়েছে। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করে ক্ষমতায় যেতে পারলে সেটাই করত এনসিপি, কিন্তু বিরোধী দল হলে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর পর ইসলামপন্থী বলয়ের ব্যক্তিরা যেমন যুক্ত হয়েছিলেন, তেমনি বাম ঘরানার তরুণরাও যুক্ত হয়েছিল। জামায়াতের সঙ্গে জোট গঠনের আপত্তি রয়েছে বাম বলয়ের অংশটির। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব জানান, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ কিছু দল উচ্চ ও নিম্নকক্ষ দুই কক্ষেই পিআর পদ্ধতি চায়, কিন্তু তারা শুধু উচ্চ কক্ষে পিআরের পক্ষে। যুগপৎ আন্দোলনে না যাওয়ার এটি অন্যতম কারণ। জামাত ইসলামী মনে করছে, এই মুহূর্তে আন্দোলনে না গেলেও পরবর্তীতে অবস্থান বদলাতে পারে এনসিপি। অনেক দাবির মিল থাকলেও আপাতত তারা কোনো কর্মসূচিতে যাচ্ছে না। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।